স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার কি ঘটনা শুরু হয় লিখছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার হযরত আলী এই কথা বলে যুদ্ধে চলে যায় এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন দয়ার নবীর কাছে যাবার পরে এই কথা শোনার পরে তারপর কি হয় লিখছে দেখো ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার কষ্ট পেয়েছে এইদিকে মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে যেতেন দেখা করতে যেতেন কিন্তু একটা সময় হলো 3 দিন মা ফাতেমার বাড়িতে যায় না মা ফাতেমা চিন্তা করে কেন আমার আব্বা আসে না আব্বার শরীরটা খারাপ নাকি ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবীর ঘরের সামনে চলে গেল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার মা ফাতেমা এই কথাটা শোনার পরে ছুটে ছুটে নিজের ঘরে চলে যায় নিজের ঘরে এখন বর্তমান যুগ এত পরিস্থিতি খারাপ এসেছে যদি কোনো বড় লোকের ঘরে মেয়ে হয় আর যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মাকে ফোন করে বলে মাগো আর কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে মাগো আমি তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে ওর থেকে আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের পিছনে পুকুর ছিল ওই পুকুরে ডুবিয়ে যদি মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম নাকি মরে গেলে নাকি আরামে থাকে আল্লাহ আর মরে গেলে নাকি আরামে থাকে তো আমাকে কেন মা তখন ফোনেতে বলে কেন কি হয়েছে আমার কি ক্ষমতা কম আছে আমাদের না আমরা গরিব মানুষ দেখে নেব না মা আমাকে এরকম বলেছে বলে তোকে যদি দুটো বলে তুই 4টে বলে নিবি আর যদি 4 ঘা মারে তুই 6 ঘা মেরে নিবি তারপরে তোর পিছনে আমরা আছি দেখে নেব
আমাদের ক্ষমতা কি কম? আমাদের কি যা তা ভাবলে না? আমি তোর পিছনে আছি, তুইও যা বলবে তুই আদায় করে নিবি, এই চিন্তা ভাবনা আমরা থাকি। কিন্তু শুনুন, আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। আর তুমি বলছো তুমি স্বামীকে দু চার গাল মেরে নাও, তারপর যা হয় হবে। যে মা ওই চিন্তা ভাবনা করে থাকে, সে ভাবে যে আমার মেয়েকে সারা জীবন আমি কোলে করে নিয়ে বসে থাকবো, আর মরতে হবে না। সারা জীবন তুমি মেয়েকে কোলে করে নিবে, তুমি তো দু চার দিন পরে ভিতরে চলে যাবে, কাদার তাল খাবে, শুধু ডুব 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 করে কাদার তাল খাবে। আর এইখানে মেয়েটা সারা জীবন তার ভাইয়ের বাড়িতে পড়ে থাকবে, জীবনটা নষ্ট হয়ে যাবে। কে দায়ী হবে? চিন্তা ভাবনা আমাদের ঠিক রাখতে হবে। আমার দয়ার নবী বলছে যাও চলে যাও। মা ফাতেমা চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় দেখছে, দেখো দেখো দেখো। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে, আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। তারপরে এই শেষ কথায় আমার দয়ার নবীকে যখন হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ের জন্য আমি কষ্ট পাইনি, তাহলে কি হয়েছে? আমি যুদ্ধে যাচ্ছিলাম, যদি আমি শহীদ হয়ে যাই, কারণ মনটা খারাপ ছিল। তাই আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন বলছে শোনো, এই উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বললেন, শেষ কথায় লিখছে দেখো দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এটি ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে তুলে ধরলাম, চেষ্টা করলাম আপনাদের বোঝানোর মতো। এখন আমার আরেকটি গজল বলি। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে, তারপরে আই লাভ ইউ মদিনা, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, তারপরে কিছু ডুয়েট কণ্ঠে আমাদের এলাকারই আমার ভাই দুটো তিনটে গজল বলেছে, হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, উম্মতি উম্মতি, ইনশাআল্লাহ সেগুলো শোনাবো। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে এই গজলটা তিনটে পার্ট, একটু মন দিয়ে শুনতে হবে। প্রথমে ছিল এক নম্বরে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এতে কি ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতে গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো, জান্নাতের মধ্যে জান্নাতি পোশাকটা খুলে নিল, জান্নাতি মধ্যে অনেক গাছের কাছে গেল, গাছ পাতা দিতে চাইলো না, কিন্তু দুটো গাছ পাতা দিয়েছিল, একজনকে তিনটে পাতা একজনকে পাঁচটা পাতা, তাই কাপড়ের কাপড়ে আমরা তিনটে পাঁচটা পরি। এবং আমরা ওই আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এলো, পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায়, তারপরে তানাদা পিতা আদম 300 বছর সিজদা করলো, আল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমা করলো না, তারপরে আবার সিজদা করলো, ক্ষমা করলো, আরাফাতের ময়দানে মিলন হলো, তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হয়। কেন? জান্নাতে বাচ্চা হবে না, জান্নাতে যে যাবে মরবে না, জান্নাতে বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতে শুধু আরাম আর আরাম, শয়তান থাকবে না, জান্নাতে শুধু আরাম, না ঠান্ডা লাগবে গরম হবে। তো এই জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠালো পিতা আদম, তানাদের মিলন হলো, তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আদম নবী শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে ক্ষমা করেছো শুকরিয়া। তখন আল্লাহ বলল যে ওইভাবে শুকরিয়া আদায় করতে হবে না, আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল, ওই ভোরের বেলায় 2 রাকাত নামাজ পড়ে। কেন? আল্লাহ বলল আমি আল্লাহ, আমার নামে 2 রাকাত আর তোমার বাপ মার নামে 2 রাকাত নামাজ পড়ো। কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আদম নবী রয়ে গেল, কিন্তু আল্লাহকে যখন
যখন শুকরিয়া আদায় করলো আল্লাহ তখন ওই নামাজ পড়ার হুকুম দিল এই সময় ভোরের বেলায়। তাই ফজরের নামাজ আমরা 2 রাকাত পড়ি ভোরের বেলায়। কিন্তু এই আদম নবী মা হাওয়া তাদের বাচ্চা কাচ্চা হলো, তারা প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তাই তোমরা আমাদের দুধ পান করিয়েছো, খেয়ে দিয়ে বড় হয়েছি, লালন পালন করেছো, বড় হয়েছি, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে পিতা আদম মা হাওয়া, তাদের বাপ মানে কি উত্তর দেবে? পিতা আদম মা হাওয়া বলো তোমাদেরকে দুধ পান করিয়েছে, তাদের বাপ মানে তোমাদেরকে লালন পালন করেছে, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর কি উত্তর দেয়? তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ যখন আদম নবীকে বানাবে, সৃষ্টি করবে, আল্লাহ ফেরেশতাদের 4টে ফেরেশতাকে ডেকেছিল, প্রধান 4টে ফেরেশতা। ডাকার পরে বললে যে দুনিয়াতে যাও, তোমরা দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো, আমার একটা মনের আশা, আমি একটা আদম বানাবো, আদম বানাবো। যখন আল্লাহ বলে, আল্লাহ তখন যখন এই কথা বলে, আল্লাহকে ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি যে এই আদম বানাবে বলছে, এই যে তোমার ইবাদত আমরা করছি, এতে তুমি সন্তুষ্ট না, খুশি না? তুমি তো এর আগে একটা জিন জাত বানিয়েছিলে, মানে আমাদের আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলে জিন জাতটাকে ধ্বংস করে দাও। তা ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো জিন জাত বানালে, তোমার ইবাদত করলো না, আবার এই আদম বলছো বানাবে, কেমন হবে না হবে, কেমন দেখতে হবে? তখন আল্লাহ বলে, না আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের হুকুম দিল, তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। 3টে ফেরেশতা এলো, মাটি নিয়ে যেতে পারলো না। 4র্থ নম্বরে একজন মাটি নিয়ে চলে গেল, যাকে জান কবজ করার দায়িত্ব দিল আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ। এই যখন মাটি নিয়ে গেল, তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক, তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতো? কি হবে গড়ে আদম, সে কি আর মোদের মতো? কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম, সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ যখন
আদম নবীর দেহটা সৃষ্টি করা কমপ্লিট পরিপূর্ণ হলো, আল্লাহ আবার ফেরেশতাদের ডাকে, আমার ফেরেশতারা এসো, তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফেরেশতা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একজন খাড়া রয়ে গেল, সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এর মনেতে কেন সিজদা করলো না? এর মনেতে অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদম, মাটির পুতুলকে সিজদা করব। তাহলে এই আজাজিলটা আসলে কে ছিল? আজাজিলটা হলো ফেরেশতা, শুরু থেকে ফেরেশতা ছিল না। এই আজাজিল হলো যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল, সবাই ধ্বংস হলো। আর এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, তার মনেতে এই অহংকার ছিল, আমি জিন জাত আর আমি আগুনের সৃষ্টি, আমি এই মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করবে। এটা কেমন করে হয়? আমি আদমের থেকে দামি, এটা কি আল্লাহ জানে না? আর সেই অহংকার আল্লাহ পছন্দ করে না। সেই আজাজিল আর সেই দিন আজাজিল রইল না। কি হলো? শেষ কথায় লিখছে, দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এমন সাদেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না। কেন? আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, আর সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এটি ঘটনামূলক গজল। এখন এই ডুয়েট কণ্ঠে যেটা বলছিলাম, একটা ঝগড়ার গজল। কেন লোক ফাঁকা হয়ে গেলে শেষেতে ওই গজলটা আর ভালো লাগবে না, তখন শেষের দিকে একটু ধুমধাম গজল বলে শেষ করে। আর আপনাদের এইদিকে মানুষ বেশি করে জাগে না, মানে তাড়াতাড়ি পুকারা ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, आका की आमद मरहबा, और नूर की आमद मरहबा, दिल थाम के बोलो मरहबा। यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, बरकत वाला नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जागेंगे, तब तलक जश्न विलादत हम मनाते जागेंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जागेंगे, तब तलक जश्न विलादत हम मनाते जागेंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे। नामों
से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना एक रोज होगा जाना सरकार की गली में एक रोज होगा जाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना তারই প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলা সুনামধন্য শিল্পী আমার উস্তাদ জনাব এমডি হুজাইফাদা ইমরান ফারহাদ এবং এমডি কারিম আমি হদমনগর এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন হ্যালো 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 চেক হ্যালো ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে অতি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন রোজাকে ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজা রাখেন না তিনি কি করেন তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়
মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন হয়নি কবে নামর নবীর মতো হয়নি কবে নামর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মতে পত পার হবে ফুল সিরাত লাখো লাখো পার হবে ফুল সিরাত শত শত মধু মাখা ভিজে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে শেষ কথার মাধ্যমে কবির মনে আটুতামান্না খায়লা কবি লিখছেন শোন মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতুল গভীরেতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে চলে চলে তখন আপনাদের সম্মুখে হ্যালো আমাদের মাঝে পশ্চিমবঙ্গের অন্যতম খ্যাতনামা গজল শিল্পী ভাই এমডি হুজাইফা আছে সেই সঙ্গে ভাই নিজামউদ্দিন আছেন সঙ্গে ছোট ইমরান এমডি কারিম তো এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করছেন ছোট ইমরান হ্যালো হ্যালো চেক বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মঞ্চ উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফা এবং ইতিপূর্বে গাইলেন এমডি আজহারউদ্দিন এবং আর উপস্থিত আছেন আমাদের এমডি কারিম ভাই এবং আমি অধম গুণাগার ইমরান ফারহাদ সর্বপ্রথম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো আপনাদের দৃষ্টিভাবে মঞ্চ সবার শুনবেন তার আগে ছোট্ট করে দৌড়পাত কবি লিখছে দেখুন হ্যালো ঠিক একটু পেশাব দাও মনিটর দাদা सल्लल्लाहु अलैहि
रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह सुनने दो चौथा तकन पवित्र नात रसूल मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए कवि चंद्र माध्यमे लिखছে দেখুন হ্যালো একটু এক নম্বরটা বাড়ি দাও এক নম্বরটা ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদায় তিন নম্বরটা একটু শর্ট করে দাও ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদায় শব্দানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদা কত সুন্দর কথা কবে লিখছে দেখো খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিস কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খোদা তো হাদিস কয় ফুলের কোড়ি কয় খোদা তো হাদিস কয় ফুলের কোড়ি কয় আমাদের খুশবু নবী তোমার গায়ের ঘ্রাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান শব্দানের সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান শব্দানের সেরা তুমি মোর নবী তো জাগান তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দো তো গাহিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্তানে দো তো গাহিয়া কদে ঘোষণা সৃষ্টি কুল শোনা কদে ঘোষণা সৃষ্টি কুল শোনা হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান শব্দানের সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান শব্দানের সেরা তুমি মোর নবী তো জাগান সরসাদি নবী গো রঙিল দাঁড়িয়া ধন্য তোমায় তারা ইমাম বানিয়া সরসাদি নবী গো রঙিল দাঁড়িয়া ধন্য তোমায় তারা ইমাম বানিয়া সাবাদি বোডাকে মেঘমাদে আদোশে সাবাদি বোডাকে মেঘমাদে আদোশে তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান শব্দানে সেরা তুমি মোর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহুদান শব্দানে সেরা তুমি মোর নবী তো জাগান শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখো সরসাদি নবী গো রঙিল দাঁড়িয়া ধন্য তোমায় তারা ইমাম শব্দানের সেরা তুমি মোর নবী তো জাহান যতই দেখি আমি সেই নবীর সাথে ততই মজা পাই
তার প্রেমে টানে কায়দাতে বলে যায় সে নবী রসিলায় কায়দাতে বলে যায় সে নবী রসিলায় ক্ষমা করিবেন আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সন্তানের সেরা তুমি ওর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সন্তানের সেরা তুমি ওর নবী তো জাগান ঘুরে ঘুরে দেখেছি গো ওর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান